স্বাগতম হোসেনপুর স্বপ্ন একাডেমিতে। আজকে আমরা আইসিটি পঞ্চম অধ্যায়ে পঞ্চম ক্লাস নিয়ে আলোচনা করব। পঞ্চম ক্লাসের আজকে প্রশ্ন হচ্ছে তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তিনটি সংখ্যা আমরা চতুর্থ ক্লাসে করছিলাম যে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। আজকের ক্লাসে হবে তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। আমরা কেমনে করব? আশা করি সকলে অ্যালগরিদম কি, ফ্লোচার্ট কি, কেমনে কি করতে হবে এইটুকু তোমরা জানা হয়েছে, তাহলে আমাদের জন্য এটা খুব সহজ হবে। আমি প্রথমে অ্যালগরিদম নিয়ে কথা বলতেছি। অ্যালগরিদম আসলে আমরা অ্যালগরিদম আমরা কেমনে করতে হয় দেখি। স্টেপ 1 কি করতে হবে? শুরু করতে হবে, অর্থাৎ স্টার্ট। কিছু পারি আর না পারি আমরা শুরু করতে পারি। স্টেপ 2 তে আমরা কি করি, কি করতে হবে একটু ভাবতে হবে। দেন 2 নাম্বার স্টেপে অবশ্যই ইনপুটের মান গ্রহণ করতে হবে। এখানে ইনপুট কি, একটা প্রশ্ন আসবে, এখানে ইনপুট কি আমার বুঝতে হবে, না বুঝলে হবে না। এখানে ইনপুট কি, তিনটি সংখ্যা বলছে, আমাকে তিনটি সংখ্যা উল্লেখ করা নাই। প্রশ্নে অনেক সময় বা বিগত সালে প্রশ্নগুলো আসছে, গড় নির্ণয়ের সময় আসছে, আমরা পরবর্তী ক্লাসে দেখব। তিনটি সংখ্যা এরকম থাকতে পারে, দেন এ বি ও সি, তিনটি সংখ্যা যোগফল নির্ণয়ের অ্যালগরিদম করো। তুমি প্রথম সংখ্যা এ ধরতে পারো, দ্বিতীয় সংখ্যা বি, তৃতীয় সংখ্যা সি। যেহেতু আমাকে এখানে উল্লেখ করে নাই, তাহলে আমি লিখবো ইনপুট নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। যদি আমার এখানে উল্লেখ থাকতো যে এ বি সি, ওই ক্ষেত্রে আমি এ বি সি নিতে পারতাম। যদি উল্লেখ নাই, তাহলে আমি নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার 3 এই আকারে প্রকাশ করলাম। আমি ইনপুটের মান গ্রহণ করার পর আমাকে কি করতে হবে? ইনপুটের মান গ্রহণ করার পর আমাকে কি করতে হবে? অবশ্যই প্রক্রিয়াকরণ এর কাজ করতে হবে। আশা করি সকলে বুঝতেছো। প্রক্রিয়াকরণটা কি? প্রক্রিয়াকরণটা হচ্ছে সূত্র প্রয়োগ। সূত্র প্রয়োগ কি, আগের মতোই। আগে দুইটা সংখ্যা ছিল, আমি দুইটা সংখ্যা যোগ করছি। এখন তিনটা সংখ্যা বলছে, আমি তিনটা সংখ্যা যোগ করবো। যত সংখ্যা বলুক আমি অত সংখ্যা যোগ করবো। লাখ লাখ কোটি কোটি বলে আমি লাখ লাখ কোটি কোটি পর্যন্ত যোগ করে যাব। নাম্বার 1 প্লাস নাম্বার 2 প্লাস নাম্বার 3। তারপর কি করতে হবে? অবশ্যই আমাকে আউটপুট প্রদর্শন করতে হবে। আউটপুট প্রদর্শন আজকে আমি আর বোঝাবো না, সকলেই বোঝার কথা। তারপর কি করতে হবে? অবশ্যই শেষ করতে হবে। এইটুকু এখন আমাদের মনে হয় বোধগম্য হয়েছে। আমরা ফ্লোচার্ট করব, তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট। ফ্লোচার্ট কি, চিত্রের মাধ্যমে করতে হবে। আমরা প্রথমে কি করব? স্টার্ট, শুরু এবং শেষ এর চিহ্ন, ইনপুট এবং আউটপুটের চিহ্ন, প্রক্রিয়াকরণের এর চিহ্ন আমরা জানি। 2 নম্বর কি করতে হবে? ইনপুটের গড়টা আমরা একটু বড় নিতে হবে, এই জন্যই, কারণ যেহেতু আমাদের তিনটা সংখ্যা, একটু আমরা বড় নিলাম। অবশ্যই ইনপুটের গড় এরকম ভাবে নিতে হবে, ভিন্ন কোনো নিলে হবে না, হবে না। ইনপুট কি নিলাম আমরা এইখান থেকে, আগেরটার মতো, কোনো পরিবর্তন নাই। তারপর প্রক্রিয়াকরণে সাম ইকুয়াল টু সাম 1 সাম 2 প্লাস, ভুল হয়ে গেছে, সাম না, আমরা নাম্বার 1 নাম্বার 2, নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 যোগ করতে হবে।
আমার মনে হয় বোঝানোর এখানে কোনো প্রয়োজন নেই। তারপরে যদি কেউ বুঝতে না পারি কমেন্টসে জানাতে পারো, আমি পরবর্তী হয়তো আবার ক্লাসে জানা দিতে হবে। প্রিন্ট সাম করলাম, শেষ করে দিলাম। এখন এই প্রশ্নটা গত ক্লাসের মতোই, কিন্তু যদি এই প্রশ্নটা এমন ভাবে হইতো তিনটি সংখ্যা, যদি প্রশ্নটা এবার পরিবর্তন হইতো, এইটুকু সকলে বুঝতে পারছো। এখন আমরা প্রশ্নটা একটু পরিবর্তনের মাধ্যমে করতেছি। আমাকে তিনটি সংখ্যা বললো, তিনটি সংখ্যা এ বি সি এর যোগফল, বা তিনটি পূর্ণ সংখ্যা এ বি ও সি এর যোগফল নির্ণয়ের অ্যালগরিদম। অর্থাৎ সংখ্যা তিনটা আমাকে নির্দিষ্ট করে দিয়েছে। এই ক্ষেত্রে আমি এইখানে পরিবর্তন হতো, কি পরিবর্তন হবে একটু লক্ষ্য করতে হবে। একটা প্রশ্ন দিতে বাকি আরো প্রশ্নগুলো আমার জানতে হবে বা পারতে হবে। আমি এখানে ইনপুট এ কমা বি কমা সি গ্রহণ করতে পারতাম, তারপর এইখানে একটু পরিবর্তন আসতো, কি এ কমা বি কমা সি, বাস বাকিটুকু ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। যদি প্রশ্নটা এ বি সি থাকতো তাহলে এইখানে একটু পরিবর্তন হইতো, কি এ বি সি, তাহলে এইখানেও পরিবর্তন আসতো এ বি সি। সকলে বোঝার কথা। এখানে যদি এক্স ও জেড থাকে তাহলে এই সময় কি হবে, এক্স ওয়াই জেড হবে। আশা করি সকলে বুঝতে পারছো। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফিজ।